السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي صلى الله عليه وسلم। যাবতীয় প্রশংসা আদায় করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে আত-তাকওয়া এই জামে মসজিদ ও মাদ্রাসায় জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা আছি। তার এত নিয়ামত আমরা পেয়ে ধন্য হয়েছি, যা আমরা তার এতগুলো নিয়ামত গণনা করতে পারবো না। আল্লাহ তাআলার বাণী, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এসব নিয়ামত গুলোর একটি বড় নিয়ামত হলো
দুই ভাবে আমরা বলবো। এক, এলাকা কেন্দ্রিক একটা বড় নিয়ামত, যে এই এলাকাতে একটা বিশাল মসজিদ মাদ্রাসা হয়েছে। মসজিদ মাদ্রাসা কি করবে? একটা এলাকায় আলোড়ন জাগরণ সৃষ্টি করবে, এলমের আলো ছড়াবে। এটি এলাকার নিঃসন্দেহে একটি বড় নিয়ামত। অন্যদিকে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা যারা এই মাদ্রাসায় বা মাদ্রাসা অঙ্গনে পড়ার সুযোগ হয়েছে, তাদের জন্য একটি বড় নিয়ামত। কারণ মাদ্রাসায় পড়ে একজন মানুষ অন্য সাধারণ শিক্ষার চাইতে কত গুণ বেশি সওয়াব, মর্যাদা কত বেশি। ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন সাধারণ ইবাদত গুজার ব্যক্তির উপরে জ্ঞান অন্বেষণকারী ছাত্র বা আলেমের মর্যাদাটা কত বেশি। কাফাদুল কামার, যেমন ভাবে লক্ষ কোটি কোটি তারকার মাঝে একটা পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন সবচেয়ে বেশি আলো, ঝকঝকে আলো, তেমন হাজারো ইবাদত গুজার মানুষের চাইতে একজন ছাত্রের আলেমের মর্যাদা তার চেয়ে বহু গুণ উত্তম। সুবহানাল্লাহ। এই মর্যাদা কারা পেয়েছে? আমাদের ছাত্র ভাইরা পেয়েছে না? আমরা পেয়েছি না? এবং আপনারা, আমাদের মুরব্বী অভিভাবক যারা রয়েছেন, আপনারাও আলোকিত, আপনারাও এটি নিয়ামত পেয়েছেন যে আপনারা এই এলাকায় একটি বিশাল মাদ্রাসা মসজিদ পেয়েছেন, যেখানে আপনাদের সন্তানরা পড়ছে। অন্যদিক থেকে এইসব সন্তানের বাবা মারাও পর্যন্ত সম্মান ও মর্যাদা ভূষিত হয়েছেন। কেন? আপনার সন্তানদেরকে এমন একটি প্রতিষ্ঠানে ভর্তি করেছেন যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে রাত দিন তারা পড়াশোনার মধ্যে রয়েছে, আল্লাহর কিতাব তিলাওয়াত করছেন। শুধু তাই, এই সন্তানদেরকে আপনি উপযুক্ত প্রতিষ্ঠানে দেওয়ার কারণে বাবা মা নিয়ামত কত বড় পেয়েছেন। মান করাআল কুরআন, আল্লাহ বলছেন যে কোরআন পড়লো, কিয়ামতের মাঠে এই কোরআন সেই ব্যক্তির পরিবারের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাফিআন লিআসহাবিহি। শুধু তাই নয়, এই কোরআনের সাথে দ্বীন চর্চার সাথে আব্দুল সালিহুন সৎ সন্তান হিসেবে গড়ে ওঠার কারণে কিয়ামতের মাঠে সেই সন্তানদের বাবা মাকে রাজকীয় পোশাক, রাজকীয় মুকুট পরে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। এবং আমার শিক্ষার্থী ভাইয়েরা, যারা আমরা শিক্ষার্থী হতে পেরেছি, সেটা ছেলে হোক মেয়ে হোক, যে কেউ হোক না কেন, যে কোনো পরিবেশ থেকে হোক না কেন, জ্ঞান অর্জনের জন্য একজন ছাত্র বা শিক্ষার্থী হতে পারা, এটি কত বড় মর্যাদা। কিয়ামতের মাঠে এক একটি আয়াত পাঠের কারণে তাকে বলা হবে তুমি কোরআন পড়তে থাকো, তুমি তোমার মর্যাদা উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা মনে করেছি শিক্ষা মানে শুধু মাদ্রাসায় পড়া, এটাই নয়। এর জন্য আমার বাক্যের মধ্যে ভাষাগুলো বোঝার চেষ্টা করতে হবে। একজন মুরব্বীও শিক্ষার্থী হতে পারে, একজন মা শিক্ষার্থী হতে পারে, একজন বোন শিক্ষার্থী হতে পারে, একজন মুরব্বী ব্যক্তি শিক্ষার্থী হতে পারে। শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য কোনো বয়সের ফ্রেম রয়েছে? বয়সের ফ্রেম নেই। বয়স কোন শিক্ষার সময়ের সাথে সীমাবদ্ধ নেই। মিনাল বিদায়া ইলা নিহায়া, জীবনের শুরু এবং শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মেমোরি ঠিক থাকবে, তথা মেধা আকেল শক্তি চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জনের চাইতে উত্তম নিয়ামত আর কিছুই হতে পারে না। এর জন্য আমি স্বাগত জানাচ্ছি আমাদের শিক্ষার্থী ভাইদেরকে। কেন স্বাগত জানাচ্ছি? আমার প্রিয় নবী বলেছেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি রয়েছে ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতিকুম আকওয়াম ইয়াতলুবুনা আল-ইলম ফাইদা রাআইতুমুহুম ফাকুলু লাহুম মারহাবা মারহাবান বিওসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুনুহুম কুলতু লিল হাকাম মাকুনুহুম ক্বালা আল্লিমুহুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আজ থেকে কত বছর আগে বলেছেন, হে উম্মার লোকেরা,
তোমাদের সামনে অচিরে কিছু মানুষের আগমন ঘটবে, তারা জ্ঞান অর্জনের জন্য ছুটে আসবে। সেটা হতে পারে একটা গ্রুপ, একটা টিম, কয়েকজন যুক্ত হয়ে, কয়েকজন মিলে তারা জ্ঞান অর্জনের জন্য ছুটে আসবে। এই আত্মা মসজিদে ছুটে আসবে, কি রাজশাহী, কি নাটোর, কি বগুড়া, কি পাবনা, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসবে। এটা একটা সেন্টার, মারকাজ। আল্লাহ নবী বলছেন, যখন তোমরা তাদেরকে দেখতে পাবে তারা ছুটে আসছে, ফাইদা রাআইতুমুহুম ফাকুলু লাহুম মারহাবান মারহাবান বিওসিয়াত রাসূলিল্লাহ। যখন তোমরা তাদেরকে দেখবে জ্ঞান অর্জনে ছুটে আসছে, তখন তাদেরকে তোমরা আমার ওসিয়ত, আমার পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাবে। সুবহানাল্লাহ। ওয়া উরাহিবুকুম মারহাবান হারান মিন সামিন কলবি। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আজকে আমি স্বাগত জানাচ্ছি খুতবা থেকে। বিশাল নিয়ামত, ধন্য ওই বাবা মা, যে বাবা মা সন্তানকে রেখে গেলেন, সৎ সন্তান। আল্লাহর নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মারা যাবে তার সকল আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল তার চলমান থাকবে। এটিও তো আল্লাহর নিয়ামত। সাদকায়ে জারিয়া, এই প্রতিষ্ঠান যিনি করেছেন, যারা করছেন, যারা ঘাম ঝরিয়েছেন, এটি কিয়ামত পর্যন্ত যতদিন চালু থাকবে, এর সওয়াব তিনি, তার পরিবার সকলে মৃত্যুর পরে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে এই সাদকা জারিয়া প্রকল্প করা সম্ভব হতো না। এটিও নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। ঠিক ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান, আদর্শ সন্তান গড়ে তুলে যাওয়া। একজন বাবা খুব আনন্দ করে বলছিলেন, আমার মৃত্যুর পরে কোনো ভয় হয় না, কারণ আমি একজন আদর্শ সন্তানকে রেখে যাচ্ছি। আদর্শ সন্তান বা তার বাবা মার জন্য যে দোয়া করবে, সেই দোয়া, সন্তানের দোয়া বাবা মা পাবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সৎ সন্তান হিসেবে আপনি একজন বাবা, আপনার সন্তানকে সুন্দর দিনই প্রতিষ্ঠানে দিয়েছেন, এদিক থেকে আপনি ওয়েলকাম, স্বাগতম। বাবা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। 3 নম্বর, এমন ইলম রেখে যাওয়া যে ইলম থেকে উপকৃত হবে মানুষ। আপনার সন্তানকে আলেম বানালেন, আপনার সন্তানের ইলম যতদিন মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, খুতবার মাধ্যমে হোক, দার্সের মাধ্যমে হোক, বই লেখনের মাধ্যমে হোক, যে কোনো ভাবে আপনার ইলমটা ছড়িয়ে যাবে, জাতি উপকৃত হবে। ততদিন মৃত্যুর পরেও এর সওয়াব আমরা পাবো। তাহলে এই মাদ্রাসায় পড়ে আমাদের লস না লাভ? এই লাভের সংখ্যা গণনা করে পৃথিবীর কোন গাণিতিক, বৈজ্ঞানিক হিসাব করতে পারবে না, যার তুলনা হতেই পারে না, কোন হিসাবের তুলনা হবে না। এই জন্য যারা আমাদের অনলাইন দেখছেন, খুতবা শুনছেন, আমি আপনাদেরকে অত্যন্ত অনুপ্রেরণা জাগাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত দয়া রহমত করেছেন। আমরা পৃথিবীতে আসার আগেই বলেন, মায়ের পেট থেকে যখন আসলাম, তখন কি আমাদের ইলম ছিল? এটা আমাদের কোনো ইলম ছিল না। বলে ইলমুশ শারঈ লা ইখরুজু আন হাযাল মা'না। ইসলামী শরীয়তের জ্ঞান আমাদের মধ্যে ছিল না। লিআন্নাল আসলা ফিল ইনসান আল জাহল। কারণ মানুষ যখন মায়ের পেট থেকে আসে, তখন তার মধ্যে জ্ঞান শূন্য। তার মানে জ্ঞান শূন্য মানে মূর্খ, তার মধ্যে কোনো ইলমের আলো ছিল না। এটি আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নাহল ৭৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, তিনি সৃষ্টি করেছেন এমন অবস্থায়, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। লাকিন্নাহু মা'মুরুন বিতালাবিহি ফি কাউলিহি তাআলা। কিন্তু আল্লাহ তাআলা সেই মানুষকেই, তার সেই সৃষ্টি মানুষকেই, সেই জ্ঞান, যে জ্ঞান ছিল না, ওই জ্ঞানকে আহরণ করার আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলছেন,
ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জ্ঞান অর্জন করবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন করবে মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সেই শিক্ষা তাওহীদ বিশুদ্ধ আকীদার জ্ঞান অর্জন করতে হবে আগে। আল্লাহ আগেই বললেন প্রথম জ্ঞান হবে আউয়ালু ইলমিন, প্রথম ইলম হবে নাবদা বিতাওহীদ, আল্লাহর একত্ববাদের তাওহীদি জ্ঞান দিয়ে। এই জন্য আমাদের মানহাজুস সালাফের উপরে যে সকল প্রতিষ্ঠানগুলো আমরা বিনির্মাণ করেছি, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিশুকাল থেকেই তাদের সঠিক আকীদার শিক্ষা দিয়ে থাকি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আইয়ামে জাহেলিয়ার সময় প্রিয় নবীকে পাঠিয়েছিলেন, যখন অজ্ঞতা বর্বরতা পুরো সমাজ অন্ধকারে নিমজ্জিত, সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। এরপর আল্লাহর নবীর উপরে তার নবুয়তের সূচনা ঘটালেন, ওহীর বাণী তিনি নাযিল করলেন। সেই ওহীর বাণীতেও প্রথম নির্দেশনাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তুমি পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন এক ফোঁটা রক্ত থেকে, এক ফোঁটা পানি থেকে তোমাদের সৃষ্টি করেছেন, সেই রবের নামে পড়তে হবে। তার মানে রবকে, সৃষ্টিকর্তাকে, তাকে চিনতে হবে, তার মর্যাদা জানতে হবে, তার আসমা সিফাতকে বুঝতে হবে। আর আজকে আমরা বিশ্বের মানুষেরা আল্লাহকে না চিনে আমরা জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত হয়েছি। পৃথিবীতে যতই অর্থ দেন, যতই আপনার মর্যাদা উচ্চ হোক না কেন, আপনাকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে পারি আপনাদের এই দাবি মিথ্যা দাবি। যে সন্তান ডিজিটাল প্রতিষ্ঠানে পড়ে, যে সন্তান নামি দামি কোচিং এ পড়াশোনা করে, যে সন্তান দেশের বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে, কিন্তু তাকে বলতে পারে না মান রব্বুকা, তোমার রবকে জবাব দিয়ে জানে না, মানির রাসূল রাসূলকে জানে না, মা দীনুকা দীন কি জানে না, মা হুয়া তাওহীদ তাওহীদ কি জানে না, মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ কি জানে না, মান খালাকাকা, কে তোমাকে সৃষ্টি করেছে বলতে পারে না, মা কাম আরকানুল ইসলামী, ইসলামের আরকানগুলো কয়টি জানে না, ওয়া মা আরকানুল ঈমান, ঈমানের ভিত্তিগুলো কয়টা জানে না। সেই সন্তান কেমন করে আপনি বলতে পারেন আদর্শ সন্তান, যে সন্তান রবকে চেনে না, তাওহীদকে চেনে না। কিন্তু আপনাদেরকে বলতে পারি মাদ্রাসায় পড়ে আপনারা এই আলোকিত জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছেন। হাদিহি নি'মাতুন আযীমাতুন, এটি সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ইলম অর্জন করলে লাভ কি হয়? ইলম অর্জন করলে আপনার মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি হয়, আল্লাহর ভয় আপনার কাজ করবে, আপনার মধ্যে আলো থাকবে। আলো যদি থাকে আপনার দ্বারা রোড অ্যাক্সিডেন্ট হবে না। আলো থাকলে আপনি অন্যায় কাজ করতে পারবেন না। গাড়ি যখন ট্রাক বাস রাস্তায় চলে রাতের অন্ধকারে, সে গাড়ির লাইট থাকার কারণে তিনি তার গন্তব্যে সঠিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কোন ধরনের বিপদ মুক্ত চলার চেষ্টা করেন। জেনে শুনে কখনো তিনি অ্যাক্সিডেন্ট করতে পারেন না। কিন্তু যে গাড়ির লাইট নাই, যে গাড়ির আলো নাই, সে গাড়ি চলতে গিয়ে সে কত দূর যাবে, সামনে বেশি দূর যেতে পারবে না। যদি যাওয়ার চেষ্টাও করে তিনি অন্যের উপরে, পায়ের উপরে, কাঁধের উপর চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেবে, কারণ তার আলো নেই। আলেম সে আলো, আলেম মানে আলো। এর যেমন নূর আল্লাহ দিয়েছেন, এমন আলো দিয়েছেন, যে আলো তাকে আল্লাহ ভীতি সৃষ্টি করবে। সে কখনো হালাল কে হালালই বলবে, আর হারাম কে হারাম বলবে, কখনো অন্যায়কে নাই বলবে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জন্য জ্ঞান আহরণ যারা করতে পারেন তাদেরকে আল্লাহ পাক বলছেন ওই উলামাগণ, ওই জ্ঞান অনুসন্ধানকারীদের মধ্যে আল্লাহ ভীতি দিয়ে দেন। আল্লাহ ভীতি তাদের তৈরি হয়, এবং এই ভীতির কারণে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তাটা খুলে দেন। সুবহানাল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান আল্লাহ তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। প্রিয় বাবা, প্রিয় মা, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, মুরব্বিয়ান, অভিভাবক যারা রয়েছেন, সকলকে আমরা বলি, যদি সত্যিকার জান্নাতের পথ পেতে চান, জান্নাতকে সুনিশ্চিত করতে চান, তাহলে আপনি আপনার অবস্থান থেকে জ্ঞান অর্জনের পথে আপনি সময়কে নিবিষ্ট করুন, সময়কে নির্ধারণ করুন। ইনশাআল্লাহ
এই হাদিস যদি সত্য হয়ে থাকে আপনি নিশ্চিত কল্যাণ পাবেন। এই কল্যাণ শুধু জান্নাতের কল্যাণ নয়, দুনিয়াতে শান্তি পাবেন, আপনি সুস্থ থাকবেন, আপনাকে আল্লাহ দুনিয়ার সকল কল্যাণ দিবেন, পরকালে তো জান্নাত পাবেন। এই মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রুল ফাকহি ফিদ্দীন, বুখারী হাদিস, অত্যন্ত দামি একটি হাদিস। এই হাদিস থেকে আপনাকে বুঝতে হবে সত্যিকার জ্ঞান অর্জন করে আমরা কোন ডিপ্রেশন নেই, কোন দুঃখ হতাশা নেই, আমরাই আছি উন্নত পথে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকাল জান্নাহ। যে ব্যক্তি যা জ্ঞান অর্জনের জন্য জ্ঞানের পথে চলা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথটাও সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। এই হচ্ছে ইলম, জ্ঞান অর্জনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রথম যে বিষয় জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছিলেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে হলে 7টি শর্ত আপনাকে জানতে হবে। তার কয়েকটি শর্ত হলো, তার একটি ছিল আল ইলম, জানতে হবে, আল ইখলাস থাকতে হবে, আর সিদক থাকতে হবে। এই শর্তগুলো আপনাকে জানতে হবে। লা ইলাহা কত বড় বিশাল জ্ঞান। এই ইলমের বারাকা যদি পেতে হয় তাহলে আপনাকে যেই পলিসিগুলো জানতে হবে, যেই পদ্ধতি মেথড গুলো ফলো করতে হবে, আজকে আপনাদের শিক্ষার্থী ভাইদেরকে আমরা সেগুলো বলার চেষ্টা করব। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাতে বলছেন, ইলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম। জেনে রাখো আল্লাহ কঠিন শাস্তি দানকারী, তিনি আবার ক্ষমাশীল, দয়াশীল। আল্লাহ কেন কঠিন? আল্লাহর নির্দেশ হচ্ছে ইলম অর্জন করা, আর আপনি ইলম অর্জন করলেন না, জ্ঞানের মূল্যায়ন করলেন না, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনাকে বলা হয়েছে আপনি কোরআন পড়ুন, হাদিস পড়ুন, আপনি পড়াশোনা শুরু করে দিন, আল্লাহর কালামকে পড়তে থাকুন। আপনি পড়াশোনা করলেন না, রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেন, জমি জায়গা নিয়ে ব্যস্ত থাকলেন, সংসার নিয়ে ব্যস্ত থাকলেন, আল্লাহর কাছে এই সব জবাব চলবে না। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে কাল কিয়ামতের ময়দানে। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ তো সামনে অগ্রসর হতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন তার পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনার জীবন কোন কাজে আপনি ব্যয় করেছেন, আপনার যৌবন কোন কাজে ব্যয় করেছেন, আপনার উপার্জন কোথায় হালাল ছিল হারাম ছিল, আপনার অর্থ সম্পদ ব্যয় সঠিক পথে ব্যয় হয়েছে কিনা, আপনার ইলম অনুযায়ী আমল হয়েছে কিনা। এই 5টি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তিরমিজির হাদিস 2416 নম্বর হাদিস। আপনাকে বুঝতে হবে, আপনার ইলম অর্জন করতেই হবে, আল্লাহর পথে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই জ্ঞান অর্জনকে নির্দেশ করেছেন, সুতরাং জ্ঞান অর্জন করাটাই ইবাদত। তালাবুল ইলম, জ্ঞান অর্জন করাটা কি ইবাদাতুন আযীমাতুন, এটা বিশাল ইবাদত। কারণ এর উপরে অন্য ইবাদত নির্ভরশীল করছে। আপনি সালাত আদায় করবেন কিসের ভিত্তিতে? ইলমের ভিত্তিতে। আপনি হজ উমরা করবেন কিসের ভিত্তিতে? ইলমের ভিত্তিতে। আপনি যাকাত দিবেন কিসের ভিত্তিতে? ইলমের ভিত্তিতে। আপনি জানাজা সালাত আদায় করবেন কিসের ভিত্তিতে? ইলমের ভিত্তিতে। পৃথিবীর যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের আগে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। এর জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 194 হিজরি জন্ম, 256 হিজরি মৃত্যু, সহিহুল বুখারী কিতাবে একটি অধ্যায় বাব তিনি রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালি। কথা ও কাজের পূর্বে, ইবাদতের পূর্বে, বক্তব্যের পূর্বে, সবকিছুর আগে আগে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহ একটা নির্দেশ দিয়েছেন, এটা ফরজ, এটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছেন, কখনো কখনো এই জন্য বলা হয় যে বেশিরভাগ উলামাগণের ব্যাখ্যা হলো যে তালাবুল ইলমি ইউফাদ্দালু তালাবুল ইলমি আলাল জিহাদ আফদালিয়াহ মুতলাকাতান লা বিনিসবাহ লিল আশখাস। ইলমকে জিহাদের চাইতেও প্রাধান্য দেওয়া হয়েছে। মানুষ মনে করেছে, মনে আল্লাহর রাস্তায় জিহাদ করলাম, সংগ্রাম করে শহীদ হয়ে গেলাম, রাস্তা দখল হয়ে গেল, বিশাল ক্ষমতায় পেয়ে গেলাম, কিন্তু ওই লোকটাকে আপনি কালেমা জিজ্ঞাসা করবেন পারে না, ওই লোকটা জান্নাত জাহান্নাম বোঝে না,
পরকাল বুঝে না, আকীদা বুঝে না, ইবাদত বুঝে না, সত্য বুঝে না, পবিত্রতা বুঝে না, শরীয়তের হুকুম জানে না, এলম জানে না, সেই লোকটা নাকি স্বাধীন হয়ে গেল, স্বাধীন করে দিল, সেই লোকটার কোনো এলমের কোনো বালা নাই, সেই লোকটা নাকি দামি, সেই লোকটা নাকি অমর, সেই লোকটা নাকি আপনার সম্মানিত খাতার তালিকায় তাদের আসে। আর যে ছেলেটা কোরআন স্টাডি করে হেফজ করেছে, যে ছেলেটা মাসের পর মাস বছর পর বছর হাদিস মুখস্থ করেছে, সেই ছেলেটার কথা আপনি জানেন না, তাকে মূল্যায়ন করেন না। গতকাল না পরশুদিন আমি দেখলাম মক্কায় কোরআনের প্রতিযোগিতা হয়েছে, বাংলাদেশের 5 জন ছেলে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। তখন সেখান থেকে একজন ভাই দাবি জানিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন অন্তত পক্ষে ভিডিও কলে আমাদের এই হাফেজদেরকে স্বাগত জানায়। কিন্তু জানিয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি সেই বক্তব্য বলেছিলেন যে কোন দেশে খেলা হলো খেলোয়াড়দেরকে স্বাগত জানালেন, কিন্তু আমাদের কোরআনের হাফেজদেরকে, দ্বীনের হাফেজদেরকে, পিএইচডি ধারী উচ্চ ডিগ্রি অর্জন করছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞানের উপরে অনেক উচ্চ ডিগ্রি অর্জন করছে, কিন্তু তাদের মর্যাদা আমরা দিতে পারি না। যারা 2 নম্বরই করে, রাজনীতি করে, 2 নম্বরই পথে চলে, যাদের মতদর্শনী, তাদের মানে আরো কি বলা যায়, তাদের মর্যাদা পাওয়া যায়, প্রকৃত ইমানদার, প্রকৃত ছাত্রদের, প্রকৃত আলেমদের মর্যাদা অনেকেই পায় না। যাই হোক, আমার সেটা প্রসঙ্গ নয়। আমি আপনাদের বলতে চাচ্ছি, জ্ঞান অর্জনকে জিহাদের চাইতে মর্যাদা দেওয়া হয়েছে। কারণটা কি? কারণ মানুষ হচ্ছে জ্ঞানের সাথে সব সময় সম্পৃক্ত। এর গুরুত্ব বোঝাতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, আন্নাল ইলমা লা ইয়াদিলু শাই লিমান সাহহাত নিয়াতুহু। ইলমের সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা হবে না যদি ইলম অর্জনকারী ছাত্রদের নিয়তটা সহি হয়। কি আমাদের নিয়ত সঠিক আছে না নাই? আমাদের নিয়তটা শুদ্ধ থাকতে হবে। কেন? কিসের নিয়ত? আমরা যে পড়াশোনা করছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর দিনটা জেনে মানুষের কাছে এই সত্যের আলো ছড়িয়ে দিতে চাই এবং এই জ্ঞান অর্জন করে জান্নাত পেতে চাই, এটাই তো উদ্দেশ্য। যদি এই নিয়ত থাকে তাহলে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন পৃথিবীর কোনো কিছু এই ইলমের সাথে তুলনা হবে না। ওয়ানহু قال, তিনি আরো বলেছেন, আন্নাসু ইহতাজুনা ইলাল ইলমি মিসলাল খাইর মিসলাল খুবুজি ওয়াল মাই। তিনি বলছেন রুটি ও পানির চাইতেও মানুষ ইলমের প্রয়োজন বেশি বোধ করে। কারণ লিআন্নাল ইলমা ইয়াহতাজু ইলাইহি বিকুল্লি সাআতিন, কারণ মানুষ জ্ঞানের সাথে পুরোটা সময় সম্পৃক্ত। আপনি বাজারে ঘাটে চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমানো, সব সময় আপনাকে মেমোরি অনুযায়ী চলবেন না। আর সেই মেমোরিটা কি সঠিক পথে অনুযায়ী করতে হবে না? হবে না। আপনি খাবার সময় আপনি বাম হাতে খাবেন, আপনি বিসমিল্লাহ না বলে খাবেন, আপনি মানুষকে বাম হাতে অভ্যর্থনা জানাবেন, আপনি কাউকে ধাক্কা দিবেন, কাউকে প্রতারণা করবেন, এগুলো করতে পারেন। আপনার এলম থাকলে এগুলো করবেন না। তার মানে এলমের সাথে আপনি কানেক্টেড, সবসময় ইঞ্জিন আপনাকে রান রাখতে হচ্ছে। এই ব্রেন সার্কেলটা সব সময় চলমান। আজকে কত বছর আগে ইমাম আহমদ বিন হাম্বল বলে দিয়েছেন এই কথা। কিন্তু রুটি পানি খাবার যদি একবেলা না খাই সমস্যা আছে? সকালে খাবেন না, দুপুরে খাবেন না, কি মারা যাব না? আর খেলেও তো 3 বেলা খাবেন, যেটা আমাদের কালচার। কিন্তু বাকি এই সময়গুলো কি আমাদের মেমোরি কি কোন সময় ঘুমায়? কখনো ঘুমায় না। এই মেমোরি, এই মেধা, এই ইলম নিয়ে আপনাকে আমাদের চলতে হয়। তাহলে বোঝা যাচ্ছে কি, এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে ইলম, খাদ্য, পানি, রুটি এর চাইতে বেশি দামি হচ্ছে কি ইলম। এজন্য বলেছেন কোরআনের বাণী, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, তোমাদের সকলে যুদ্ধের মাঠে চলে যাবে, এটা মুমিনদের উচিত নয়। কিন্তু আমরা তো সেটাই চাই, সংখ্যা যত বাড়বে তত ক্ষমতা তাড়াতাড়ি দখল করা যাবে, এই ধান্দাটাই বেশি নাকি? এই ধান্দা করা যাবে না। আল্লাহ নিজে বলছেন সূরা তাওবা, তিনি বলছেন কি যে তোমাদের মুমিনদের উচিত নয় তারা সকলে তারা ঝাঁপ দেবে, তাও তো জিহাদ, তাও তো দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা করতো, তাদের কথা বলা হচ্ছে। আর আমরা কি দ্বীন প্রতিষ্ঠার জন্য করছি না দুনিয়া প্রতিষ্ঠার জন্য লড়াই করছি? কয়টা মানুষকে দেখবেন দ্বীনের জন্য, তারা দ্বীনের কালেমা প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিচ্ছেন। তাদের আলোচনার মূল শিরোনাম হচ্ছে সেটা তো হয় না। দেখবে তাদের দাবিগুলো কি, কিভাবে টিকবো, কিভাবে থাকবো, কিভাবে সুবিধা পাবো,
এটা এমন একটা নিচু চিন্তা, ইসলামকে বলতে ব্যবহার করা হচ্ছে স্বার্থের কারণে। কিন্তু একজন প্রকৃত দিনদার আলেম কখনো কাজটা করতে পারে না। বরং আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, বরং আল্লাহ বলছেন কেন তাদের প্রত্যেকটা গোত্র থেকে, এলাকা থেকে কিছু সংখ্যক ছাত্র, কিছু সংখ্যক সন্তানেরা বের হচ্ছে না কেন? বের হয়ে তারা কোথায় যাবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দিনের জ্ঞান অর্জন করবে। তার মানে আল্লাহ বলছেন প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে, বংশে, দলে, মতে, সকল শ্রেণীর মানুষের মধ্যে কিছু কিছু মানুষ তারা জ্ঞানের জন্য তারা বের হয়ে যাবে। তারা ইলম অর্জন করে এসে তারা তাদের বাড়িতে, এলাকাতে, গঞ্জে ফিরে এসে তাদেরকে দ্বীনের দাওয়াত দিবে, হকের পথে আহ্বান জানাবে, তাদেরকে বিদআত থেকে বাঁচাবে, তাদেরকে কুসংস্কার থেকে সংস্কারের দিকে নিয়ে আসবে এবং তাদেরকে আযাবের ভয় দেখাবে, তাদেরকে সতর্ক করবে। সে কথা আল্লাহ পাক বলছেন যে কি ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, যখন তারা তাদের দিকে পড়াশোনা শেষ করে আসবে তখন যেন তাদের কথা শুনে তারা সতর্ক করতে পারে, ভয় দেখাতে পারে যে এই কাজ করা যাবে না, এই করা যাবে না, বিপর্যয়ে চলা যাবে না, হারাম খাওয়া যাবে না, প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে না, আমাদেরকে এই ইবাদত করতে হবে। একজন আলেমের কাজ কি? একজন আলেমের কাজ কি? একজন আলেম তিনি নিজেকে সংশোধন করবেন, পরিবারকে সংশোধন করবেন, একটা সমাজকে সংস্কার করবেন। কিসের দিকে? ইলমের আলোকে। প্রিয় উপস্থিতি, সর্বোপরি আমাদেরকে তো জ্ঞান অর্জন করে নিজেকে আগে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, পরিবারকে তো বাঁচাতে হবে, তাই না? আল্লাহ পাক বলছেন কি সূরা তাহরিম 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার লোকেরা তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া বিকায়াতুন নাফস ওয়াল আহল মিনান নার ইন্নামা তাকুনু বিল ঈমান ওয়াল আমালিস সালেহ, আর জাহান্নাম থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচানো এটা তখনই সম্ভব হবে যখন আমি এবং আমার পরিবার ঈমানদার হব এবং সৎ আমলের সাথে জড়িত থাকব। ঈমান এবং সৎ আমল যখন করব তখন এই দাবি করতে পারেন, তখনই আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। কিন্তু বলেন আপনি ঈমানদার বটে, কিন্তু আপনি আমল করবেন কেমনে? ইলম ছাড়া তো আমল করতে পারেন না। এই জন্য মুহাক্কিকগণ বলেছেন ওয়ালা ইয়াতিম্মু যালিকা ইল্লা বিল ইলমিশ শারঈস সহিহ, কারণ ওই আমলগুলো সম্পাদন করা কখনো সম্ভব নয় যদি আপনি সঠিক জ্ঞান না থাকেন, শরীয়ত ভিত্তিক জ্ঞান না থাকে। আর শরীয়ত ভিত্তিক জ্ঞান তারাই অর্জন করবে যারা তো মাদ্রাসায় পড়ে হাদিস কোরআন স্টাডি করবে। এটা সেই আলিয়া মাদ্রাসা নয় যেখানে দু একটা হাদিস পড়ে আপনার শেষ করতে হবে। এখানে বছর ধরে আপনাকে কিতাবের শুরুতে শেষ পর্যন্ত পুরো কিতাব ব্যাখ্যামূলক পড়া হয়। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা পোষণ করে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানগুলোর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন? তারা কিতাবের কুতুবুস সিত্তার মতো কিতাবগুলোকে এক বছরে পড়ায় না, তারা কয়েক বছর ধরে হাদিসের কিতাবগুলো স্টাডি করার কয়েক বছরে তারা সিলেবাস করে রেখেছেন। কিন্তু কথিত কিছু প্রতিষ্ঠান আছে যারা এক বছরে তারা কুতুবুস সিত্তার মতো 6টি বড় বড় হাদিসের কিতাবকে এক বছরে পড়ে তারাই নাকি তাদের নামের আগে দেখবেন আগে মুফতি নামটা লেখা থাকে। তারা আকীদা ভ্রষ্ট হবে না কেন? তারা তো হাদিসের বিশুদ্ধ জ্ঞান অর্জন করার সুযোগই পায়নি। আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, 6 মাস ধরে হাদিস আরবাঈন আমাদেরকে প্রথম সেমিস্টারই পড়তে হয়েছে। যে হাদিস আরবাঈন আলহামদুলিল্লাহ দেশেও পড়েছি, বিভিন্ন ব্যক্তিগতভাবে পড়েছি, মুস্তাদরাকে পড়েছি। এরপর মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার শুরুতেই হাদিস ডিপার্টমেন্টে প্রথমে এইটাই সিলেবাস রয়েছে, ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিস আরবাঈন। বুঝতে পেরেছেন হাদিসকে কত গভীরভাবে স্টাডি করতে হয়? এরপর পুরো 4 বছরে কুতুবুস সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ এইসব কিতাবগুলো পড়া হয়। সাথে আল মুহাররার ফিল হাদিস, হাদিসের বিখ্যাত একটা কিতাব, নাম কি? আল মুহাররার ফিল হাদিস। হাদিসের এই মুহাররার নামক কিতাবটা ইবনুল হাদি রাহিমাহুল্লাহ রচিত, যেটা বুলুগুল মারাম কিতাবের মতো আহকাম সম্মিলিত কিতাব। এই কিতাবটা 4 বছর মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়া হয়, বিস্তারিত ব্যাখ্যা সহ, ফিকহি বিশ্লেষণ সহ। তাহলে বুঝেন এই মাদ্রাসাগুলো বেশি উন্নত, স্বতন্ত্র অন্য মাদ্রাসার চাইতে
আপনি অনন্য প্রতিষ্ঠান। এই সহিহ আকীদার প্রতিষ্ঠানগুলো এইভাবে হাদিস তাফসীর স্টাডি করা হয়। তারপরও এরা মুফতি নামটা লিখতে পারে না, কিন্তু তারা লিখে ফেলেন। আমার ওটা বিষয় নাই, আমি বলতে চাচ্ছি আমরা এভাবে আমাদের ছাত্রদেরকে গড়ে তুলি, তারা এইভাবে হাদিস স্টাডি করে, পড়াশোনা করে। কিন্তু আপনি আমল করতে হলেও আগে এলমের প্রয়োজন, এলেম ছাড়া আপনি আমল করতে পারেন না। এবং এই এলম সবাই সুযোগ পায় না, সুযোগ আল্লাহ যাদেরকে দেন। ওই হাদিসটা বলেছি, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ফাকাহু ফিদ্দীন, যাদের আল্লাহ কল্যাণ চাই, নিঃসন্দেহে বলতে পারি হাজার লক্ষ লক্ষ ছাত্রের মধ্যে, হাজার লক্ষ সন্তানের মাঝে তারকা চিহ্ন আমি মনে করি আমাদের এই শিশু ছোট্ট ছোট্ট ভাইরা, এরা হলো সেই সুযোগ পেয়ে গেছে। আল্লাহ তাদের নিঃসন্দেহে কল্যাণ চেয়েছেন। আমি চাই আমাদের শিক্ষার্থী ভাইরা জীবনের সর্বশেষ পর্যন্ত জ্ঞান অর্জন এবং বিতরণের কাছে থাকবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবার আসি, এই জ্ঞান অর্জন পরিধি এটা বাড়াতে হবে। জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, এই জন্য আমাদের করতে হবে কি, 1 নম্বর ইখলাসটা আমাদের বাড়াতে হবে। যার ইখলাস যত বড়, তার ইলমের পরিধি তত বড়। কিভাবে ইলম আসবে, ইলম অর্জন নীতিমালাগুলো আপনাদেরকে বলবো আমি, পর্যায়ক্রমে খেয়াল রাখবেন আমার শিক্ষার্থী ভাইরা। কয়েক মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। ইলম অর্জন নীতিমালা। অনেক শিক্ষার্থী বলে, ওস্তাদ ভালো ছাত্র হতে চাই, কেমন করে হব? আমাদের শিক্ষার্থী ভাইদেরকে খেয়াল রাখতে হবে কথাগুলো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কি বলেছেন? লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন, 6টা বিষয় ছাড়া ইলম অর্জন হবে না। কয়টা বিষয়? 6টা। কয়েকটা দেখেন, তিনি বলছেন সাউনাব্বিউকা আন তাফসীরিহা, আমি সেগুলো তোমাদেরকে ব্যাখ্যা সহ বলছি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, 150 হিজরিতে জন্ম। তিনি বলছেন আপনাকে হতে হবে কি, মেধাবী হতে হবে। শিক্ষার্থীদেরকে কি হতে হবে? মেধাবী হতে হবে। 2 নম্বর, শিক্ষার্থীদেরকে প্রচুর মুস্তাহিদ হতে হবে, মানে কঠোর পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে। তাহলে মেধাবী হতে হবে 1 নম্বর। 2 নম্বর, প্রচুর আগ্রহ থাকতে হবে। মেধা কম কিন্তু আগ্রহ যদি বেশি থাকে, তাহলে এই মেধাটার অ্যাক্টিভিটি, সক্রিয়তা বাড়তে থাকবে ইনশাআল্লাহ। 3, ইজতিহাদ, আগ্রহের সাথে বাস্তবে হাতে কলমে শ্রম দিতে হবে। যে আমি পারবো না মানে আমাকে পড়তেই হবে, একবার না পারলে দেখো শতবার, বারবার পড়তে থাকেন। এটাকে ইজতিহাদ বলা হচ্ছে, পরিশ্রম। 4, বুলগা, শিক্ষা উপকরণ, খাতা কলম বই, শিক্ষক মাদ্রাসা থাকা লাগবে। আপনি তো এক মাঠে গিয়ে পড়তে পারবেন না, আপনার শিক্ষক লাগবে, আপনার উস্তাদ লাগবে, প্রতিষ্ঠান লাগবে, বইপত্র লাগবে, এগুলো থাকতে হবে। বইপত্র খাতা কলম না থাকলে পড়াশোনা হবে না। আপনার বাবা পাঠিয়ে দিলে যাও পড়ো। অনেক প্রতিষ্ঠান দেখবেন এতিমের মতো সন্তানকে ফেলে দিয়েছে, তার বইপত্র, প্রাইভেট খাতা বাতা, ভালো মতো খাবারের টাকাও দেয় না। ওই একই বাবা আবার একটা সন্তানকে সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করার টাকা খরচ করেছে। এই বাবাকে সাবধান হতে হবে। এই বাবা কি আমাদের মধ্যে আটকে যাবে? এই বাবা 2 চোখে দীর্ঘ বিচার করেছে, সাবধান হতে হবে বাবাকে। আবার ওই সন্তান যার পিছনে লক্ষ টাকা খরচ করেছে বাবা, ওই বাবা বেশি হ্যাস্ত ন্যস্ত হবে ওই যেই সন্তান পিছনে লক্ষ কোটি টাকা খরচ করেছে। কয়দিন আগে দেখলেন না, মিরপুর ঢাকায় একজন মা মরে পচে পড়ে আছে, তার সূচি, তার বিশ্ববিদ্যালয়ের সন্তান, প্রবাসী সন্তান, কেউ একদিন খোঁজ নিল না। এত উচ্চ শিক্ষিত হয়ে কি হবে? কিন্তু পৃথিবীর বুকে একটা প্রমাণ দিতে পারবেন না একজন প্রকৃত সহি জ্ঞান অর্জনকারী আলেমের বাবা মা কষ্টে আছে, বা তার কোন ভাই ব্রাদার প্রতিবেশী তার আচরণে কষ্ট পেয়েছে। প্রকৃত আলেম বলেছি, আলেম নামে তো কলঙ্ক আছে, এটা আমরা বলবো। সব আলেমই যে সঠিক তা তো বলা যাবে না। পাঞ্জাবি তুমি পাগড়ি পরলে আলেম হলো তা নয়। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন নিয়তটা শুদ্ধ হতে হবে, আচরণে আখলাকে শুদ্ধ হতে হবে। আমি যে কথা বলছি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে 4টা, আরো হলো 2টা, কি 3টা হলো কি, ওয়াসুহবাতে উস্তাদ, শিক্ষকের সান্নিধ্যে থাকতে হবে।
আপনি একবার না বারবার শিক্ষকের কাছে মোতালা করতে যান, ওস্তাদ আমাকে বুঝিয়ে দেন, ওস্তাদ তারকিবটা বুঝিনি, ওস্তাদ তাহাকিবটা বুঝলাম না, ওস্তাদ এটা যেতে হবে বারবার। এবং আমাদের মাদ্রাসা শিক্ষকরা আমি জানি তারা কখনোই বিরক্ত হয় না, আমি তো হই না আলহামদুলিল্লাহ। অতুল জামান, দীর্ঘ স্বপ্ন দেখতে হবে। আজকে আমার ছোট্ট ভাইরা যারা শিক্ষার্থী রয়েছে তাকওয়া মসজিদ মাদ্রাসায়, আজকে হবে মনে হবে আমরা ছোট, স্বপ্ন দেখতে হবে আমিও বাংলাদেশের একজন উন্নত শিক্ষার্থী হতে চাই, আমিও মদিনা বিশ্ববিদ্যালয় পড়তে চাই, আমিও পিএইচডি ডক্টর ডিগ্রি নিতে চাই। স্বপ্ন দেখতে হবে। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা মুরব্বী বড় স্যারদেরকে দেখে স্বপ্ন দেখতাম কবে আমরা বিশ্ববিদ্যালয় পড়তে পারবো, কবে আমরাও পিএইচডি ডিগ্রি নিতে পারবো। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেই স্বপ্নেরই তো ফল। আমাকে তো অনেকে চিনেন না, অনেকে চিনেন। সেই মাদ্রাসায় এইভাবে পড়াশোনা করেছি, একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে। এরপর রাজশাহী শহরে আসলাম, এরপর পড়াশোনা করতে করতে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের দাখিল আলিম এগুলো দেওয়া হয়েছে, ভালো রেজাল্ট করার সুযোগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগে সেখানেও ডিপার্টমেন্টে ফার্স্ট হতে পারলাম আলহামদুলিল্লাহ। অনার্স মাস্টার শেষ করে সে একই বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করার সুযোগ হলো। আবারও পড়ার খুব তীব্র আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আলহামদুলিল্লাহ একেবারে সিস্টেমের সর্বশেষ পর্যায়ে এসে আল্লাহ আমার আশা আকাঙ্ক্ষা, আমার বাবা মার দোয়া এবং আমার শিক্ষকদের দোয়া, নিজের আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করেছেন। একেবারে 24-25 বছর শেষ দিকে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটা কেমনে হয়েছে? স্বপ্ন দেখেছি, এই যে তুল জামান বলেছি, দীর্ঘ স্বপ্ন। কোনোদিন বাংলাদেশে অনার্স মাস্টার্স পিএইচডি করে আর করতে যাবে এরকম সম্ভাবনা খুবই কম। বাংলাদেশে মনে হয় এই প্রথম আমি হব। আমি জানি না, আমি গৌরবের জায়গা থেকে বলছি না, আমার শিক্ষার্থী ভাইদের অনুপ্রেরণার জন্য আমি কথাটা বলছি যে আমি দেশে অনার্স মাস্টার দাখিল আলিম ফাজিল এগুলো শেষ করার পরেও আমার বয়সে যে ম্যাচ করে আমি চলে গেলাম, আবার স্কলারশিপ পেয়ে মদিনায় চলে গেলাম, সেখানে আবার কয়েক বছর পড়াশোনা করে শেষ করে দেশে আসলাম আলহামদুলিল্লাহ। আমার কি অভাব রয়েছে? আমার চাকরি নেই, আমি খেতে পাই না? আল্লাহ সম্মানের মালিককে আল্লাহ। সংসদ ভবনে কোরআন আয়াত পড়া হয়, অত ইজ্জুমান তাশা, গতকালকেও পড়া হয়েছে। নতুন রাষ্ট্রপতি হয়েছেন, আল্লাহ কাউকে সম্মান দেন, কাউকে সম্মান কেড়ে নেন, কাউকে রাজত্ব দেন, কাউকে রাজত্ব কেড়ে নেন। ইজ্জত মর্যাদার মালিক আল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী ভাইরা, ইমাম শাফি রাহিমাহুল্লাহর এই কথাটা কয়টা? 6টা মূলনীতি যদি আমরা গ্রহণ করতে পারি, আপনার মুরব্বীরা মনে করবেন আমরা ছাত্র না, এই ধাঁধাটাই ভুল আপনাদের চাচারা। আপনাদেরকেও নিয়ত করেন ছাত্র হতে চাই। কেমন ছাত্র হবেন? আজকে বক্তব্যে এসে প্রিন্সিপালকে বলবেন হুজুর আলিফ বা তার সাথে শুরু করেন, আমিও ছাত্র হতে চাই। আমি জানি না এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমার বক্তব্য যে করে শোনেন, আমি জানি না, যদি থাকে আপনার 2-4 জন 10 জন মিলে মুরব্বীরা পাড়া প্রতিবেশী মুরব্বীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি তাই না পারেন অন্তত আমার সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে অনলাইন হলো পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় উপস্থিতি, তা আপনাদেরকে যে কথা বলছিলাম, আমাদের শিক্ষার্থী যদি এই মসজিদ মাদ্রাসায় বেশি আছেন তাদের জন্য বলবো, জ্ঞান অর্জনের জন্য কোনো ভয় করা যাবে না। এই 6টা মূলনীতি গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে প্রচুর চাইতে হবে, প্রচুর চেষ্টাশীল হতে হবে, আনুগত্যশীল হতে হবে, লেগে থাকতে হবে, শিক্ষকের পাশে যেতে হবে, দীর্ঘ স্বপ্ন দেখতে হবে। ইনশাআল্লাহ একদিন প্রত্যেকেই বড় আলেম, প্রত্যেকেই মুহাক্কিক মুহাদ্দিস হয়ে এই দেশের জাতির উন্নয়নের জন্য তোমরা খেদমত করতে পারবে বলে আমরা আশাবাদী। প্রিয় উপস্থিতি, জ্ঞান অর্জন করার জন্য, এলম অর্জন করার জন্য আবারও কিছু মূলনীতিগুলো একটু স্মরণ করে দিতে চাই, ঝালিয়ে নিতে চাই। 1 নম্বর কি? ইলমের আধার পবিত্রকরণ। ইলমের আধার কি? ইলমের আধার কি? কলব, অন্তর। অন্তরের পবিত্রতা অনুযায়ী তাতে এলম প্রবেশ করে। অন্তরের পবিত্রতা যত বৃদ্ধি পাবে, ইলম ধারণের উপযোগিতাও তত বেড়ে যাবে। যে ব্যক্তি ইলম হাসিল করতে চায় সে যেন নিজের ভেতরকে সুশোভিত করে এবং অপবিত্র থেকে অন্তরকে করে নির্মল পবিত্র। কারণ ইলম অত্যন্ত সূক্ষ্ম বিষয়, এই জন্য স্বচ্ছ অন্তর বেঁধে রেখে অন্য কোথাও ইলম উপযুক্ততা লাভ করে না। আর অন্তরের পবিত্রতা প্রত্যক্ষ হয় 2টি মহান নীতির উপরে। 1, সংশয়ের অপবিত্রতা থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে। এই অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষার্থী ভাই ভালো করে শুনতে হবে, খুতবা শুনে শিক্ষা নিতে হবে। 2, খেয়াল খুশির অপবিত্রতা থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে।
ভালো, দুইটাই কিন্তু বড় পয়েন্ট, ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। এক হচ্ছে সংশয়, আমাদের অনেকের সংশয়, মাদ্রাসায় পড়ে কি যে হবে আমার, ওই ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়লো, ওই করলো সে করলো, সংশয় যেন মানে দুঃখ আর কাটে না। এই সংশয় থেকে অন্তরকে পরিষ্কার রাখতে হবে। দুই, খেয়াল খুশি, খেলাধুলা করতাম, ওদের মতো ঘুরতাম, কক্সবাজার যেতাম, খেলাধুলা করে আনন্দ করতাম, এই মনে যা তাই করবো, ওদের মতো করবো, আমাদের অ্যাক্সেস নাই, আমাদের গেট লাগিয়ে দেয়, আমাদেরকে যেতে দেয় না, হুজুরা তো বকা দেয়। এইগুলো থেকে অন্তরটাকে পুরো ওপেন সার্জারি করে ফেলেন। আজকে ওপেন সার্জারি করে ফেলেন নিজে নিজেই, আল্লাহকে সাক্ষী রেখে। এই খুদ অবস্থায় দোয়া কবুল হয়, এই অবস্থায় আপনাদেরকে আল্লাহকে যে অনুনয় বিনতে কান্না করতে হবে, আল্লাহ আজকের বক্তব্য শুনে পরিষ্কার হয়ে গেলাম, অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে, অন্তরের পবিত্রতা চাই। আল্লাহ আল্লাহ তাহির কুলুবানা, আমিন বলতে পারলাম, আল্লাহ তাহির কুলুবানা, হে আল্লাহ অন্তরকে পরিষ্কার পবিত্র করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না কে কত সুন্দর, আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্য দেখবেন না, আল্লাহ তাআলা তোমাদের বডি, অর্থ, সম্পত্তি, কত টাকার মালিক, কে কত সম্পদের প্রতিপত্তি, এগুলো দেখবেন না, আল্লাহ দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল, কি কত ভালো আমল করতে পারে। দুই নম্বর মূলনীতি কি? ইলম অর্জনের নিয়তকে একনিষ্ঠ করতে হবে, মজবুত ঈমান, মজবুতি, শক্তি, ইখলাস রাখতে হবে। সত্যিকার আমি মাদ্রাসায় পড়ে সত্যিকার ইমাম হাজার আসকাল হতে চাই, সত্যিকার ইমাম আলবানী হতে চাই, সত্যিকার বিন বাজ হতে চাই, সত্যিকার ইমাম উসাইমিন হতে চাই, এই স্বপ্ন রেখে সত্য মনে মনোবল রাখতে হবে, এর নাম ইখলাস। ইখলাস যার যত বড়, তার ইলমের আধার তত বড়। এজন্য আজকে দেখবেন অনেকে অনেক শিক্ষিত, কিন্তু তার আমল, ইবাদত, কর্ম কবুল হয় না। কারণ ইখলাস যদি কারণ না থাকে, তার কোনো কিছু কবুল হবে না। হাজারো যদি আপনার বাবা, আপনি পড়তে থাকেন, আলেম হতে পারবেন না, লেখেনেন হতে পারবেন না। কারণ আপনার বাবার মতো স্বপ্ন আছে, আমার সন্তানকে 2-1 বছর পড়াবো, এরপর আমি সানসাইন অমুক তুমুক ওই জায়গায় পড়ে তাকে রাষ্ট্রপতি বানিয়ে ছাড়বো, তাকে কোরআন হাদিস আর বেশি দূর পড়াবো না। ওই বাবার নিয়তটা খারাপ, ও মায়ের নিয়ত খারাপ, আপনার নিয়ত খারাপ যে আমি কিছুদিন পড়াশোনা করে এরপর আমি হাই স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, আমি চলে যাব, নিয়ত খারাপ। এই গলত নিয়ত নিয়ে কখনো আলেম হতে পারবে না। নিয়ত কি থাকতে হবে? পরিচয় থাকতে হবে। হাদিসে তো জানি আমরা, ইন্নামা আমালু বিন্নিয়াত ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। এইভাবে আপনাদেরকে সালাফদের মতো করে, নিশ্চয় সালাফদের মধ্যে যারাই অগ্রগতি হয়েছেন এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছেন, তারা কেবল জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর প্রতি একনিষ্ঠতার মাধ্যমেই অগ্রগতি হয়েছেন এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। সালাফরা এই জন্য এত বড় ইমাম হতে পারেন নাই, তারা সত্যিকার আল্লাহর দিকে বিশুদ্ধ নিয়ত রেখেছেন। আবু বকর আল মাররুজি রাহিমাহুল্লাহ বলেন, আমি জৈনব ব্যক্তিকে আবু আব্দুল্লাহ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উদ্দেশ্যে কথা বলতে শুনলাম। লোকটি আহমদের কাছে সত্যপরায়ণতা আর ইখলাস একনিষ্ঠতার কথা আলোকপাত করলো। তখন আবু আব্দুল্লাহ বললেন, এর মাধ্যমে সালাফদের মধ্যে উন্নতি হয়েছেন, তথা সালাফরা উন্নত শিখরে পৌঁছেছেন শুধুমাত্র একটাই মূলনীতি, সেটা কি? ইখলাসের কারণে। আজকে আমাদের হতাশাই দূর হয় না, ইখলাস ঠিক হয় না, পরিকল্পনাই প্রবলেম। পরিকল্পনা প্রবলেম না, মাদ্রাসায় পড়বো না কখন দাখিল করবো আলেম করবো না, কতটুকু পড়া যায় না, হাফেজ হবো না, এত কেন ভেজালি স্বপ্ন? স্বপ্নের মধ্যে থেকে অটুট থাকতে হবে। নিশ্চয় মানুষ তার ইখলাসের পরিমাণ অনুযায়ী ইলম অর্জন করে থাকে। ইখলাসের বাস্তবায়ন 4টি বুনিয়াদী বিষয়ের উপর প্রতিষ্ঠিত। ইলম শিক্ষাকারী যখন এসব বিষয় কার্যকর করার মনস্থ করে, তখন সেই 4টি বিষয়ের মাধ্যমেই তার ইলম অর্জনের নিয়মটা মজবুত হয়ে যায়। এক, নিজের উপর কি কি ইবাদত করতে হবে সেগুলো নিজেকে সাজাতে হবে, শরীয়তের আদেশ নিষেধ মেনে চলতে হবে। একজন শিক্ষার্থী কখন পাপ কাজ করতে পারে না, গালি দিতে পারে না, গুনাহের কাজে যেতে পারে না, এইগুলো থেকে তার মনে রাখতে হবে, দূরে থাকতে হবে। 2, মানুষের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কিসে রয়েছে তা তাদেরকে জানিয়ে দেওয়ার মাধ্যমে এবং তাদেরকে ইলম শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের অজ্ঞতা দূর করতে হবে। ইলমকে জিন্দা রাখা। 3 নম্বর, ইলমকে জিন্দা রাখা এবং বিনষ্টের হাত থেকে ইলমকে হেফাজত করা। যে ইলমটা নষ্ট করে দিবে সেখান থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর, ইলম অনুযায়ী আমল করা। আমাদের ইলমের বরকত হয় না কেন? যে আমরা অনেক আলেম হই কিন্তু আমল করি না। আমল করি? রাতে তাহাজ্জুদ নামাজ পড়া প্র্যাকটিস করতে হবে এখনই। যখন উজু করবেন তখনই 2 রাকাত নামাজ পড়বেন, এখন থেকে অভ্যাস করবেন।
যত ভালো কাজ করবেন, যা শিখবেন তা আমল করবেন, বাস্তবে করার চেষ্টা করবেন, দেখবেন আপনিও বিশাল আলেম হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, জ্ঞান অর্জন 3 নম্বর মূলনীতি কি? ইলম অর্জনের প্রতি সকল মনোযোগ নিবিষ্ট করা। সবকিছুর মুখ্য কি থাকতে হবে ছাত্রদের বলেন তো আপনারা? পড়া আর লেখা। আর ডানে বাম থাকা যাবে না, ইনকামে ধান্দা করা যাবে না, আপেল বেদানা খাবো আর বাজারে বাজারে আড্ডা মারবো, এই চিন্তা করলে হবে না। টার্গেট, আমি এসেছি, বাড়ি থেকে বের হয়েছি, আমি আত্মাকুয়া মসজিদ এসে সিংড়া নাটোর এসেছি, আমি পরে মানুষ হয়ে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। এইটাকে মূল টার্গেট করতে হবে জ্ঞান অর্জন করতে হলে। 4 নম্বর কি? জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোরআন হাদিসের প্রতি, কোরআন হাদিসের ইলমের প্রতি সবচাইতে আগ্রহী হতে হবে। তার মানে প্রচুর কোরআন হিফজ করবেন, হাদিসের নতুন প্রচুর মুখস্থ করবেন, বুলুগুল মারাম, হাদিস আরবাইন, মিশকাত, বুখারী, বাছাই করে হাদিসগুলো অন্তত পক্ষে প্রচুর পরিমাণ মুখস্থ করবেন। এখন থেকেই করবেন। এখন মেধা তীক্ষ্ণতা অনেক বেশি রয়েছে, মেধার সক্রিয়তা কাজ করবে, একটু বেশি বেশি মুখস্থ করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর মূলনীতি কি? ইলমি লক্ষ্যে পৌঁছার সঠিক পথ অবলম্বন করা। ইলম অর্জন করতে হলে সঠিক পলিসি জানতে হবে, কিন্তু অনেক শিক্ষার্থীরা পারে না, তখন তারা গন্তব্যে বসতে পারে না। এগুলো শিক্ষকদের কাছে জেনে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন। 6 নম্বর কি? ইলম অর্জনের সময় বিভিন্ন বিষয়ে পড়াশোনা করবেন, বিভিন্ন বিষয়ে, অর্থাৎ ম্যাথও পড়বেন, ইংরেজিও পড়বেন, আপনার উসুল পড়বেন, ফিক পড়বেন, হাদিস পড়বেন, উসুল তাফসির পড়বেন, সকল অঙ্গনে জ্ঞান অর্জন করবেন। যেটাই সুযোগ আছে প্রত্যেকটা অঙ্গনে জ্ঞান অর্জন করতে হবে। এমনকি সায়েন্স পড়বেন, সায়েন্সে পড়বেন তা নয়, আপনি আপনার অবস্থান এবং ধৈর্য এবং কোয়ালিটি এবং সক্ষমতা অনুযায়ী করতে থাকবেন, সকল বিষয়ে যাওয়ার চেষ্টা করবেন। একজন আলেম সব বিষয়ে পারদর্শী হতে পারবে, এই চেষ্টা থাকলে ইনশাআল্লাহ আপনি অর্জন করতে পারবেন। 7 নম্বর জ্ঞান অর্জনের প্রতি দ্রুত ধাপিত হওয়া, শৈশব ও যৌবনের সময়কে গনিমত মনে করা। এই যে শৈশব এবং যৌবনের সময় সবচাইতে শক্তি অর্জনের সময়, এই সময়টি যত বেশি শরীরে এনার্জি শক্তি থাকে, বিরুদ্ধ বসে থাকবে আমার চাচা সে শক্তি আছে নাই। অতএব এই সময়টাকে সবচেয়ে বেশি পাওয়ার ডিগ্রি বাড়িয়ে দিয়ে পড়াশোনা করতে হবে। এখন যদি শক্তি সঞ্চার করে আগামী দিনে আমরা সুখে থাকবো, আনন্দে থাকবো। দুনিয়ায় আমাদের লক্ষ্য নয়, লক্ষ্য আমাদের পরকাল। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। 8 নম্বর কি? ইলম অর্জনের ক্ষেত্রে ধীরস্থিরতা বজায় রাখতে হবে, তাড়াহুড়া চলবে না। জ্ঞান অর্জন অনেকে বলে না আমি এই 2 মাসে হাফেজ হবো না, চেষ্টা করবেন কিন্তু তাড়াহুড়া চলবে না। অনেক বাবা মা কি করে সন্তানদেরকে খুব তাড়াহুড়া করেন, তোর প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকে বারবার। এই ছাত্রের জীবনটা ধ্বংস হয়ে যায় ওই সময়, বাবা সঠিক গাইডলাইন না করার কারণে সন্তানের জীবনটা ধ্বংসের মুখে হয়ে যায়। এই জন্য আল্লাহকে চান, আল্লাহ তাআলা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে কি? ইলম অর্জন প্রদানের সময় সবচেয়ে বড় গুণ ধৈর্য ধারণ করতে হবে। এই যে খাওয়া দাওয়ার অনেকটা কষ্ট হয়, আর বাবা মাকে ছেড়ে এসে পড়তে আসা কষ্ট হবে না? কি করতে হবে? সবর করতে হবে। এই সবর যার বেশি গতি তার বেশি সম্মানের মর্যাদা অত বেশি উন্নত। সবর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, স্বয়ং আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সুতরাং আমার তার ভয় নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ আমার আল্লাহ তো মুহসিনদের সাথে আছেন, নেককারদের সাথে আছেন, সবরকারীদের সাথে আছেন। অত জ্ঞান অর্জন সত্যি এটা কঠিন কাজ, কিন্তু জ্ঞান অর্জনের কঠিন কাজ হলেও এখানেই রয়েছে সফলতা, সবরে আছে সফলতা। 10 নম্বর কি? সার্বক্ষণিক ইলমের আদব রক্ষা করবেন। 20টা পয়েন্ট ছিল, আমি 10টা বললাম বলে খুতবা শেষ করছি। সার্বক্ষণিক কি করতে হবে? আদব রক্ষা করতে হবে। শিক্ষার্থী ভাইয়েরা, কখনোই শিক্ষকদের সাথে বেয়াদবি করবেন না, কখনো আমাদের মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, কখনো বড় ভাই, বাবা, চাচা, ফুফু, প্রতিবেশী কার সাথে খারাপ আচরণ করবেন না। আচরণটাই সবকিছুর মূল। শিখলাম অনেক, কিন্তু আমার আখলাক ভালো নাই, তাহলে কি লাভ আছে? অনেক ব্যারিস্টারি পড়াশোনা করলেন, কিন্তু আপনার আখলাক ভালো নয়, তাহলে ওই শিক্ষা লাভ আছে? লাভ নেই। আখলাকটা ভালো রাখবেন। আল্লাহ জ্ঞান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা আমার আপনার জীবনকে কল্যাণময় করুন। আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে জান্নাতবাসী করুন, আমিন আমিন। আল্লাহ তাআলা ওই আলেম বানাক যে আলেমের আলো দিয়ে সমাজ পরিবার আলোকিত হবে। সেই আলেমের প্রয়োজন নাই যে আলেমের ব্যাপারে নবীজি বলেছেন চেরাগ জ্বলবে, ওই চেরাগে আলো হবে না, চেরাগের আলোতে নিজেই পুড়ে যাবে, এমন আলেম হওয়া যাবে না। নবীজি বলেছেন মাসালুল আলিমিল্লাযী ইউআল্লিমুন নাসাল খায়র ওয়া ইয়ানসা নাফসাহু, আলেম ওই আলেম যে মানুষকে ভালো কাজে আদেশ দেয়, নিজের ব্যাপারে ভুলে যায়। আমি অনেক বড় বড় কথা বলে গেলাম, কিন্তু আমি নিজে আমল করলাম না।
ওই আলেমের কথা বলছেন, কামাথালি সিরাজ ইউদিল নাস ওয়া ইহরিকু নাফসাহু, মানুষের জন্য ঠিকই আলো জ্বালালো আর নিজে সে আগুনে পুড়ে গেল। এই আলেম হওয়া যাবে না। অর্থাৎ এলম অনুযায়ী আমল করতে হবে, আমলদারি আলেম হন। আল্লাহ তাআলা আমাদের এই তাকওয়া মসজিদ মাদ্রাসার দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ সত্যিকারী খাঁটি নির্ভেজাল আলেম হিসেবে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল আলিম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু জাওয়াদুল মালিকুর রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين. يا حي يا قيوم برحمتك نستغيث، اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين. يا الله 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 ربي لا نشرك به شيئا. اللهم رحمة نرجو، اللهم رحمة نرجو يا اكرم الاكرمين يا ذا الجلال والاكرام. يا الله আমাদের সকলের নিয়তকে পবিত্র করে দিন, আমিন। ইয়া আল্লাহ আমাদের অন্তরগুলোকে পবিত্র করুন, আমিন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সব ধরনের পাপগুলোকে ক্ষমা করুন, আমিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে শান্তি সুখের সুখ দান করুন, আমিন। ইয়া আল্লাহ আমাদের অসুস্থ ব্যক্তিদেরকে তুমি শিফা আজেলা কামনা দান করুন, আমিন। ইয়া আল্লাহ আমাদের আত্মীয়স্বজন বাবা মা যারা দেশে বিদেশে কাছে দূরে যারা মারা গেছেন, আল্লাহ সকলকে তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াদখিলুল জান্নাহ ওয়াঈদহুম মিন আযাবিল কবর মিন আযাবিন নার। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহুম্মা গফির লাহুম ওয়া সাব্বিতহুম, আল্লাহ তাদের সকল ক্ষমা করুন, আমিন আমিন। ইয়া আল্লাহ আমাদের সকল শিক্ষার্থী ভাইদেরকে তোমার দ্বীনের প্রতি খাঁটি আলেম হিসেবে কবুল করুন, আমিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুন, আমিন। ইয়া আল্লাহ তোমার এই ইলমের পথে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জনের পথে আদবের সাথে ইখলাসের সাথে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন ওয়া আসসালাম।